আজকে ঘরে বসেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের খাবার। তো আজকে ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল ভেজিটেবল, সেটা পাশেই রান্না হচ্ছে। আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গিয়েছে। এটা দেখতেই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, আর অনেক বেশি পারফেক্ট ঝরঝরা হয়েছে। আর গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস খুবই মজা, আর অনেক দারুণ একটা অ্যারোমা ছড়িয়েছে। আর আমার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এটা ছিল এগ ফ্রাইড রাইস। আর আপনারা যদি কেউ এই ফ্রাইড রাইসটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার পেজে দেওয়ার ট্রাই করব। এবার চলেন দেখে আসি ফ্রাইড রাইসের সাথে আর কি আছে। ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল তো মাস্ট, আর এখানে আমি বেশ কয়েক পদের সবজি, চিকেন এগুলো দিয়ে ভেজিটেবলটা রান্না করেছি। আর এই ভেজিটেবলটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি গাজর, কুশি, বরবটি, মটরশুঁটি, পেঁপে, পেঁয়াজ, চিকেন এগুলা দিয়ে ভেজিটেবলটা তৈরি করেছি। আর আমার ভেজিটেবলটাও প্রায় হয়ে গিয়েছে, আর এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এই ভেজিটেবলটা রান্না করার সময় আম্মুর কথা খুব মনে হচ্ছিল, কারণ আমার আম্মু এই ভেজিটেবল রান্নাটা অনেক পছন্দ করে। আমি বাসায় বসে যদি ফ্রাইড রাইস অর্ডার দিই অনলাইনে, তো আম্মুর জন্য এক্সট্রা করে ভেজিটেবল অর্ডার দিয়ে দিই, কারণ আম্মু এটা রুটির সাথে খেতে অনেক পছন্দ করে, আর এমনিও খায়। তো এটা ছিল আমার ভেজিটেবলের ফাইনাল লুক। আর এই কালারফুল জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখতেও, খেতেও। আর এই ভেজিটেবলের রেসিপিটাও যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফ্রাইড রাইসের সাথে আমি আরও রেখেছিলাম চিকেন ফ্রাই। আর এখানে আমি চিকেন ফ্রাইটা খাওয়ার ঠিক আগ মুহূর্তে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমার ভেজিটেবলটা একদমই রেডি। আর এই ভেজিটেবলটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো চিকেন ফ্রাইটা আমি লো ফ্লেমে রেখে অনেক স্লোভাবে ভেজে নিচ্ছিলাম। ব্যাস সবগুলো একটা সার্ভিং ডিশে রেখে আমি রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে নিলাম। আর ফ্রাইড রাইসটাকে আমি একটা বাটিতে রেখে শেপ দিয়ে নিয়েছিলাম, বাট ওই শেপটা থাকেনি, তো যার কারণে আমি নর্মালি রেখে সার্ভ করেছি। আর চিকেন ফ্রাইটা আমি খুব নর্মালি রেসিপি দিয়ে ট্রাই করেছি। এটারও যদি চান যে আমি কিভাবে চিকেন ফ্রাইটা করেছি সেটারও আলাদা একটা ভিডিও দিয়ে দিব। সো আপনারা কে কোন রেসিপিটা চান, মানে আমি কিভাবে রান্না করেছি এটা জানতে চান, সেই আইটেমটার নাম লিখে ঝটপট কমেন্ট করে ফেলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।